সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই এবং সাথে শিক্ষক দিবসেরও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এমন একটা সন্ধিক্ষণে এই ভিডিওটা করছি যেখানে আমরা সবাই 2022-এর সমস্ত প্রার্থীরা উদ্বিগ্নের মধ্যে আছি। তো আমি সবার উদ্বিগ্নের কথা ভেবে আমার নিজস্ব কিছু মতামত আমি সবার সামনে তুলে ধরতে চাইছি। তোমরা নিশ্চয়ই প্রথমে দেখেছ আমার থাম্বনেলে যে আমাদের এই 2022-এর কেন সবার 2513-র একটা চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে, সেই বিষয়ে কিছু আমি তথ্য তুলে ধরতে চাইছি। তো তোমরা জানো যে গত 4/4/2025-এ আমাদের একটা রায় এসেছিল যে 2022 সেশনটাকে আমাদের ভ্যালিড করেছে। তারপর দীর্ঘ 4.5 মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্যানেলটা সেটা আমরা পাইনি। তার জন্য আমাদের যে পিটিশনাররা তারা একটা কন্টেম্প ফাইল করেছে এবং তার সাপেক্ষে আমাদের যে পর্ষদ তারা একটা MA ফাইল জমা দিয়েছে। সেই MA ফাইলের একটা কথা তোমরা লক্ষ্য করেছ নিশ্চয়, যে 30 নম্বর পৃষ্ঠায় 15 নম্বর সিরিয়ালে যে নিউমেরিক্যাল অ্যাভেলেবিলিটি অফ দ্য ভ্যাকেন্সির কথা উল্লেখ করা আছে এবং 2513 যে আমাদের ক্যান্ডিডেট সংখ্যা যারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করেছিল সে কথাটাও উল্লেখ করা আছে। এই সেই পেজ নাম্বার যেখানে আমাদের লেখা আছে 9533 ক্যান্ডিডেটস এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইনক্লুডিং দোজ ফ্রম দ্য এডিশনাল 5% মেরিট প্যানেল। তো এরকম অনেক কিছু লেখা আছে, সেখানে আমাদের কথাটা লেখা আছে 2513 appeared in the interview process. However, despite the numerical availability of vacancies, the same don't qualify as suitable vacancies. কথাটার মানে হচ্ছে আমাদের 2513 সংখ্যক সংখ্যাগতভাবে শূন্য পদ আছে, কিন্তু আমাদের যে উপযুক্ত যে শূন্য পদ সেইটা নেই। মানে বাংলা মিডিয়ামে ক্যাটাগরিক্যালি সাবজেক্ট ওয়াইজ এইটা ডিস্ট্রিবিউটেড নেই, অ্যাপ্রোপ্রিয়েট নয় অ্যাক্রস ভেরিয়াস ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলায়। As a result, the representation of TET qualified candidates belonging to the TLED 2022 batch remains unaddressed. যার জন্য আমরা কি হয়েছি যে 2022 TLED ব্যাচ থেকে যে ছেলেমেয়েরা কোয়ালিফাই করেছে তারা রিমেন্স আনঅ্যাড্রেসড হয়ে গেছে, মানে তারা এখনও সঠিক জায়গায় এমপ্যানেল হতে পারেনি। তো এইখানে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, এরকম অনেক কিছু কথা লেখা আছে যে যদি এটা আমরা রিপ্যানেল করতে হয় তাহলে যে আগের প্যানেলের থেকে যারা চাকরি পেয়েছে এই মেরিট লিস্ট থেকে তারা হয় তাদের চাকরিটা অনেকে হারাবে বা অল্প সংখ্যক কিছু জন হারাতে পারে। যদি কনভার্সন রিপ্রেজেন্টেশন ভ্যাকেন্সি যদি অ্যালাউড করা হয় তাহলে তারপরেও অনেক মিনিমাম সংখ্যক ক্যান্ডিডেটও চাকরি হারাতে পারে। তো সেই জন্য আমাদের পর্ষদ মহামান্য বিচারপতির কাছে যে আদেশ চেয়ে বসেছে সেটা হলো যে টু ফিল দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন অর্ডার টু effectuate or execute the order of this honorable court in its judgment and order of this honorable court dated 4/4/2025, যাতে প্রপার অর্ডারটা দিতে এক্সিকিউট করতে যাতে 4/4/2025-এর যে রায়টা এসেছিল সেটাকে তারা বাস্তবায়িত করতে পারে বা রূপায়িত করতে পারে। এবং 14 নম্বরে দেখবে তোমরা সেখানে লেখা আছে যে it is respectfully submitted that pursuant to the judgment and order passed by this honorable court on 4/4/2025, the issue of identifying and creating suitable vacancies arose. Accordingly,
The applicant board approves the state government with a request to reclassify the available vacancy into suitable vacancy in view of the fact that the de-reservation or creation of the post falls within the powers vested in the স্টেট গভর্নমেন্ট। তার মানে স্টেট গভর্নমেন্টের এখতিয়ারে আছে শুধুমাত্র বিচারপতিদ্বয় যদি অর্ডারটা দেন, নির্দেশটা দেন, তাহলে রিক্লাসিফাই করা বা ডিরিজার্ভেশন করে পর্ষদ সেটা আমাদেরকে এমপ্যানেল করতে পারবে। এবং শুধু তাই নয়, আরেকটা কথা তোমরা দেখবে 15 নম্বর সিরিয়ালে লেখা আছে যে 20-22 প্রসঙ্গটা আছে, যেখানে 29/1/2024 আদেশের কথা উল্লেখ আছে, যেটা হিমা কোহলি ম্যামের অর্ডার ছিল যে রিমেনিং সিট শ্যাল বি কেপ্ট ভ্যাকেন্ট। তো তখন কিন্তু আমরা শুধুমাত্র প্রাসঙ্গিক ছিলাম, অন্য কোনো এনআইএস বলো, ডুয়াল ডিগ্রি বলো, কেউই তখন প্রাসঙ্গিক ছিল না। তো তাই আমি সবার উদ্দেশ্যে বলছি, রিপেনের কথা বলছে কিন্তু কতজন কোয়ালিফাই করেছে সেই রকম নির্দিষ্ট করে কিন্তু বলেনি। আবার তোমরা দেখবে তাহলে এখানে যদি নির্দিষ্ট করে সংখ্যা বলতো, তাহলে কিন্তু আমাদের যেটা আমরা শুনে আছি 1900, 2200, 2100 সামথিং, তাহলে কিন্তু সেখানে নির্দিষ্ট করে বলা থাকতো। তাহলে এখান থেকে আমার যেটা মনে হয় যে ব্যক্তিগতভাবে যে 2513 একটা প্রবল সম্ভাবনা আছে। আরও একটা দিক বলতে পারি তোমাদেরকে যে 2513 যে ওকে রিপোর্ট দিয়েছে, সেখানে ক্যাটাগরির কথা কোনো উল্লেখ নেই। মানে সবাই আমরা একই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছি, মানে ইউআর ক্যাটাগরিতে। তো এখান থেকেও একটা প্রবল সম্ভাবনা আছে। তো এইসব কারণে আমি তোমাদেরকে বলছি, অযথা আতঙ্কিত হবে না। পিটিশনার ভিত্তিক তো হওয়ার কোনো ব্যাপার নেই। এখন দেখতে হবে আমাদের তরফ থেকে পাটিয়ালা স্যার কতটা নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেখানে আর্গুমেন্ট করতে পারেন, এবং পর্ষদ কী রকম আর্গুমেন্ট করে সব দিকটা খতিয়ে দেখে আমাদেরকে সেই রকম দিকে এগোতে হবে। আপাতত